এই ভিডিওতে আমরা আলোচনা করব অর্থ বুঝে বাক্য লিখে অধ্যায়টির ৪৬ পৃষ্ঠার প্রতিশব্দ বসিয়ে আবার লিখি। এখানে আমাদেরকে প্রথমেই প্রতিশব্দ কি তা জেনে নিতে হবে। প্রতিশব্দ বলতে বোঝায় এমন কিছু শব্দ যেগুলো কাছাকাছি অর্থ প্রকাশ করে, যেমন গাছ শব্দটি কখনো বৃক্ষ, কখনো তরু, কখনো উদ্ভিদ, কখনো লতা, আবার কখনো তৃণ বোঝায়। এখানে বৃক্ষ, তরু, উদ্ভিদ, লতা, তৃণ এগুলো গাছ শব্দের প্রতিশব্দ। প্রতিশব্দকে সমার্থক শব্দও বলে। আমাদেরকে এখানে বলা হয়েছে এই অনুচ্ছেদটিতে অন্তত 10টি শব্দের বদল ঘটিয়ে অনুচ্ছেদটিকে পুনরায় লিখতে হবে। আমরা এখানে এই অনুচ্ছেদটিতে দেখতে পাচ্ছি এখানে রাত্রি আছে, আমরা এই রাত্রির প্রতিশব্দ বসাবো রাত। এরপর এখানে আছে প্রভাত, এই প্রভাতের প্রতিশব্দ বসাবো সকাল। এরপর এখানে আছে কথার, এই কথার প্রতিশব্দ বসাবো উক্তির। এরপর এখানে আছে বিপদ, এই বিপদের প্রতিশব্দ বসাবো সমস্যা। এরপর এখানে আছে ভয় পাওয়ার, এই ভয় পাওয়ার প্রতিশব্দ বসাবো ভীত হওয়ার। এরপর এখানে আছে সমস্যা, এই সমস্যার প্রতিশব্দ বসাবো সংকট। এরপর এখানে আছে সমস্যা সমাধান, আমরা এখানে এই সমস্যা সমাধানের প্রতিশব্দ বসাবো সংকট মীমাংসার। এরপর এখানে আছে পৃথিবীতে, পৃথিবীর প্রতিশব্দ বসাবো দুনিয়ায়। এরপর এখানে আছে পৃথিবী, এই পৃথিবীর প্রতিশব্দ বসাবো দুনিয়া। এরপর এখানে আছে বৈচিত্র্য, এই বৈচিত্র্যের প্রতিশব্দ বসাবো বিচিত্র। এরপর এখানে আছে দুঃখের, এই দুঃখের প্রতিশব্দ বসাবো কষ্টের। এরপর এখানে আছে আনন্দের, এই আনন্দের প্রতিশব্দ বসাবো খুশির। এরপর এখানে আছে দুঃখে দুঃখী, এই দুঃখে দুঃখীর প্রতিশব্দ বসাবো বেদনায় বেদনার্ত। এরপর এখানে আছে আর, এই আরের প্রতিশব্দ বসাবো এবং। এরপর এখানে আছে অন্যের আনন্দে, আমরা এর প্রতিশব্দ বসাবো অপরের খুশিতে। এরপর এখানে আছে বিপদের দিনে, আমরা এই বিপদের দিনের প্রতিশব্দ বসাবো দুর্যোগের সময়ে। এরপর এখানে আছে পাশে, এই পাশের প্রতিশব্দ বসাবো কাছে। এরপর আছে হতাশ হওয়ার, এই হতাশ হওয়ার প্রতিশব্দ বসাবো ভেঙে পড়ার। এরপর এখানে আছে সূর্য, এই সূর্যর প্রতিশব্দ বসাবো সুরুজ। এরপর এখানে আছে দুঃসময়, এই দুঃসময়ের প্রতিশব্দ বসাবো সংকট। এরপর এখানে আছে সুন্দর, এই সুন্দরের প্রতিশব্দ বসাবো ভালো। এই শব্দগুলোর প্রতিশব্দ বসিয়ে অনুচ্ছেদটিকে আবার লিখতে হবে। রাত যত গভীর হয় সকাল তত কাছে আসে। এ উক্তির মানে হলো সমস্যা দেখে ভীত হওয়ার কিছু নেই। সংকট যেমন আছে তেমনি সেই সংকট মীমাংসার উপায়ও আছে। দুনিয়ায় নানা রকম ঘটনা ঘটে বলেই দুনিয়া এত বিচিত্র। কষ্টের ঘটনা যেমন ঘটে তেমনি খুশির ঘটনাও ঘটে। অপরের বেদনায় বেদনার্ত হতে হয় এবং অপরের খুশিতে খুশি হতে হয়। তবে অনেক সময় নিজের দুর্যোগের সময়ে কাউকে কাছে পাওয়া যায় না, তাতে ভেঙে পড়ার কিছু নেই। মেঘ কেটে যেমন সূর্য ওঠে তেমনি সংকট কেটে ভালো সময় আসে। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও, আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।